মহাভুলেশ্বর পুরানো শিব মন্দির। আর দেখো চারিদিকে পুরো অন্ধকার আছে, আসলে এটা অন্ধকার না, এটা পুরো মেঘ। একেবারে কাশ্মীরের মতন ওয়েদার, কাশ্মীরের মতন ন্যাচারাল সমস্ত কিছু দেখতে পাচ্ছি। একবারে কাশ্মীর গেলে যেমন আমরা মেঘ দেখতে পাই, সেই মেঘ একদম পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত এই শিব মন্দির, মহাভুলেশ্বর পুরনো শিব মন্দির, সেখানে আমরা এসে পৌঁছেছি। একটা দারুণ প্লেস। দেখো মেঘগুলো ক্রমান্বয়ে ক্রমশ ভেসে ভেসে যাচ্ছে। এটা সত্যিই ওই নবকুমারের সাগর সঙ্গমে নবকুমারের মতন ওই একটাই কথা বলা যায়, দুরাদয় চক্র নিবস্ত তম্মি তমাল তালিবন রাজি নীলায় আবাতি বেলায় লবণম্বুরাসে ধারা সিগ্ধ। একটা অপরূপ প্রাকৃতিক পরিবেশ। আর এইটা দিয়ে প্রবেশ করা যাচ্ছে, করা যাচ্ছে শিব মন্দিরে। শিব মন্দিরের ভিতরটা জাস্ট দেখাচ্ছি, দেখো সত্যি যাহা দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। মহাভুলেশ্বর পুরনো শিব মন্দির, আর সেই শিব মন্দিরকে আমরা এসেছি। শিব মন্দিরের এটা ভিতরটা অসাধারণ একটা জায়গা, পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে পুরো অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন। সেখান থেকে আমরা আসব এবং মন্দিরটা পুরোটা দেখাচ্ছি। একেবারে মেঘ, একদম পাহাড়ের যে গাছ, সে গাছের মধ্যে এটা মেঘ দেখা যাচ্ছে। দেখো এটা মেঘ, মেঘ একদম পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল। আর সেই আবারও বলি, মহাভুলেশ্বর এসেছি ঘুরতে। মুম্বাই শহর থেকে প্রায় 350 কিলোমিটার দূরে, 400-র মতন। পুনে শহর পেরিয়ে এসেছি। একটা আমেজিং প্লেস। দেখো মেঘ যাচ্ছে, মেঘগুলো একদম সামনে মেঘ। এটা দেখার সৌভাগ্য হচ্ছে জাস্ট কাশ্মীরের মতো। আমরা একদম এসে পৌঁছেছি যার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, মহাভুলেশ্বর মহাদেবের পুরনো মন্দির, ওল্ড টেম্পল মহাভুলেশ্বর। এটা একদম পাহাড়ের একদম শৃঙ্গে অবস্থিত। আর যেগুলো যাচ্ছে সাদা সাদাগুলো যেগুলো ভেসে যাচ্ছে, এগুলো মেঘ। একদম দেখো পুরো অন্ধকার হয়ে আসছে, এবং অন্ধকার এখন বাজছে 4:40, 4:30, 5টা এখনও বাজেনি, এখন অনেক বেলা রয়েছে। কিন্তু এখানে মেঘাচ্ছন্ন, পুরো মেঘটা ভেসে গেছে, মেঘ এখানে প্রায় ঠেকে গেছে। এটা দেখো, এটা মন্দির।